সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো সকাল সকাল তোমরা জারবেরা ফুলের শুভেচ্ছা নিয়ে নাও। দেখো ফুলগুলির কালার দেখো, এক একটা থেকে এক একটা কালার এত সুন্দর। দেখো এই ফুলটা, দেখো এই কালারটা তো এমনিও আমার ফেভারিট, আর ফুলটা দেখে বারবারই আমি এটার সামনে যাইতেছি। এখানে লাল, তারপরে আছে কমলা, দেখছো ফুলটা কি সুন্দর। মানে এখানে বইয়া থাকলে বইয়া থাকানোর ইচ্ছা করবে এই ফুলগুলির দিকে তাই। এই পিঙ্ক কালারটাও খুব সুন্দর। কোনটারে তুমি মানে ফালাইবা যে এটা সুন্দর না? দেখো হলুদ কালারটাও খুব সুন্দর। আর এটা পিঙ্ক আর হোয়াইট, হ্যাঁ পিঙ্ক আর হোয়াইট। এটা যখন কোনো বিয়ে বাড়িতে যাই না, তখন কত ইচ্ছা করে যে একটা ফুল নিয়ে গিয়া, তো আর কই যায়। দেখো এদিকে টমেটো, না এটি বড়ি, না এটি বড়ি না, এটি টমেটোই। এটির নাম চেরি টমেটো। এটি দিয়ে আজকে চাটনি করুম এটি দিয়ে। তো এইদিকে সোজা আমি পড়ছি রান্নাঘরে আয়া কাটাকুটি শুরু করে দিছি। তো টমেটো কাটতে লাইছি এদিকে, টমেটো কাটতে এদিকে আবার কাটছি একটু কোয়াশ আর আলু। তো আমরা তো কিছুদিন আগে এত অসুস্থ হয়েছিলাম আমরা তিনজনই, যে আমরা হালকা পাতলা খাবারই খাই। মাছও আনলে কেউ খাইতেছে না, আর মাংস এখন পর্যন্ত আনছি না। তো নিরামিষই খাইতেছি। তো নিরামিষ রান্নাবান্না একদম হালকা মশলা দিয়ে একটু একটু রান্না করে খাইতেছি। কেউই খাইতেছে না এখনও, মানে ঠিক করে কেউ খাওয়া দাওয়া হয় না, এইভাবেই চলতেছে। আমার রান্নাবান্না করে এদিকে রেখে দিচ্ছি। আর দেখা চাইছি তোমরা এই যে টমেটোর চাটনিটা, একদম স্টিকি টমেটোর চাটনি, আর সব কিছু খাওয়ানোর সময় দেখামো। তো এইদিকে এখন বাসনটি ধুইয়া না ওই বড় ঝুড়িটা রাখুন, দেখে বাসনটিগুলো দেখো আমার বেসিনের অবস্থা, সব বাসনপত্র এখানে জমা রয়েছে, ঘর মুছা সব কিছু রয়েছে। তো পরে দেখা হইতেছে। তো দেখো এদিকে আমার কাজকর্ম প্রায় শেষের পথে। তো এই করো আমার সুরা মুছা কমপ্লিট একদম। এখানে ঠাকুর পূজাও আমার শেষ হয়ে গেছে, ঠাকুর পূজা দিয়ে সারছি। এখন না ফুল একদম কম ফুটে, তো অল্প কিছু ফুল দিয়ে ঠাকুরের আজকে পূজা দিচ্ছি। বসছি বন্ধুরা স্নান কইরা। তো আজকে অনেকটি কাজ করছি, মানে ঘর মুছা সুরা তো আছেই, এর মধ্যে এক্সট্রা কাজ হইলো বাথরুম পরিষ্কার করা, এরপর অল্প কয়েকটা কাপড় চোপড় আসতো এটিও ধুইছি। টুয়ে সেটা দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, এখন ভাত খামু। তো আমি বন্ধুদের সঙ্গে একটু দেখা করে যাই, তো আইলাম। আর ক্যামেরা অন করে কাজ করতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো চলো এইদিকে ভাত নিয়ে পড়ছি। তো তোমরা করতাম খাওয়ার সময় দেখামো। এদিকে কোয়াশ আলুর সবজির ঝোল দেখো কয়ে গেছে গা। তো এখানে হলো একটু চাটনি আর ডাল। আর মেয়ে খেয়ে গেছে দুপুরবেলা, আজকে মেয়ে পড়ছিল, মেয়ে খেয়ে গেছে, দেখো অবস্থা থালটার সব বাদ রয়েছে, মাঝখান থেকে একটু খেয়ে গেছে। তো খাওয়া দাওয়া সাইরিয়ে পড়লাম ছাদের উপরে আমরা একটা প্রতিদিনই গল্পের আসর বই। আমি আজকে কয়েকদিন ধরে আইতে পারতেছি না, তো তারা আমার ফোন করতেছে, তো আয়া দেখি তারা বইয়ে রয়েছে। তারা বলতেছি একটু হাত দেখাও পাশের ফ্ল্যাটের দুই দিদি কাকিমণি সবাই বইয়া গল্প করতেছে, তো আমিও যোগদান করছি এই গল্পেতে।
তো এদিকে যাইতেছি গা এক্সপো। তো ভাবছিলাম হাইটে হাইটেই যামু, কারণ কয়েকদিন ধরে আমি ভাবতেছি লেকচমনি যেহেতু হাইটে হাইটে যাইতে পারি, আর লেকচমনি থেকে কতটুক দূরে ইয়েতে আসতে বলে ওইখানে যাবো, কিন্তু না হয়েছে না হাইটটা যাওন, ওই টমটম দিয়েই যাইতেছি। আর এদিকে আমরা বিজয়কুমার চৌমনির বাজারটা দেখো, আজকে বাজার বার কি পর্যন্ত ভিড়, এখানে কি না পাওয়া যায় সব কিছুই বাজারে পাওয়া যায়। তো আয়া পড়লাম এদিকে এক্সপো মেলাতে, ইউনিটি এক্সপো। তো চলো ইউনিটি এক্সপোতে কি কি আছে দেখি। তো এদিকে ঢুকেই দেখতেছি কতটি ব্যাগের দোকান, সুন্দর সুন্দর ব্যাগও আছে এখানে, ঠাকুরের কাপড় চোপড়, তোমরা আইতে পারো, দেখতে পারো। আর এদিকে পূর্বাশার কিছু জিনিসপত্র এখানে, সুন্দর জিনিসটি। আর এই যে পিঙ্ক কালারের শার্ট পরা ছিল, এটা হে ডাকতেছে দিদি আয়ো আমার দোকানে, আমি স্টল দিছি। তো হের দোকানে একটু গেলাম। এদিকে এই দোকানটা দেখেও আমার খুব ভালো লাগছে। এখানে চীনামাটির কাপ প্লেট, তারপরে সেরামিকের জিনিস, অনেক কিছু এটার মধ্যে আছে। এরপরে এই লাফিং বুদ্ধগুলি দেখো কি সুন্দর, লাফিং বুদ্ধগুলি খুব ভালো লাগছে দোকানটা দেখা। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতটুকু দেখলাম দোকানটার সব জিনিস টিনিস। তো এইখানে এই জুতাটি দেখে আমার মানে হাসিও পাইছে আর খুব ভালোও লাগছে। তো এটি আমি দেখতেছি বারবার কইরা। ওই যে ভাইটা ডাক দিছিল যে দিদি আয়ো, হে দোকানে আমি দাঁড়াবো আইতাছি করে, সেটা আমার ঢুকছি গিয়া ঢুকা কানেরটি জিজ্ঞেস করছি কত, এটি 50 টাকা করে এই কানেরটি, এই কানের দুলগুলি 50 টাকা করে। তো এইদিকে 20 টাকা করে কানেরও আছে। অনেক কিছু জিনিস আছে, হেয়ার ওয়াইফ অনেক কিছু বানায় আনছে। তো এডি এখানে মেলাতে নিয়ে বসে, আবার কিছু জিনিস মনে কিনেও আনছে। কইছে আমার কাছে মানে এত এত কুচকাওয়াজ মেলার মধ্যে, আর গান চালাই রাখছে যে আমি মানে এত কিছু বুঝিও না, কিতা কিতা কইছে, অনেক কতই কইছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো দেখো জিনিসটি কত সুন্দর। সবটি জিনিসই সুন্দর। এদিকে গলার সেটগুলিও খুব সুন্দর। ওমা এদিকে দেখো আমি কি করতেছি, আমি দেখে লাইতেছি লিপস্টিক, কারণ লিপস্টিক আমার এত প্রিয়। আর প্রিয় কিন্তু আমি যেখানে যাই এখানে আমার লিপস্টিক দেখতে হইব, কম দামি হোক বেশি দামি হোক, লিপস্টিক খুলে দেখুন লাগবো। ওই বউটারে দিয়েছি লিপস্টিকটা খুলে দেওয়ার লেগে, খুলতাম পারতেছিলাম না। তো কালারটি দেখে দেখে আমি জিজ্ঞেস করতেছি পাশে তারারে, এটা নিমুনি। তো লিপস্টিক না দিলে আমার যে একটা চেহারা লাগে, এমনি তো আমি বিশ্রী, আর লিপস্টিক না দিলে দুর্ভিক্ষ রুগী মনে যে কত বছরে হাসপাতালের বেডে ফিরে আসছিলাম, উঠতে আইসি এরকম রুগী লাগে। এর লেগে লিপস্টিক আমি সবসময় দিই। এইদিকে আবার দিয়ে রয়েছে ওমকার ফার্নিচারের দোকান দিয়ে রয়েছে। দেখো ফার্নিচারটি কি সুন্দর, খুব সুন্দর ফার্নিচারটি, দেখার মতোই। তো তোমরা যা যা লাগবো নিয়ে আইও গিয়া। শেষ গান কৈলাস কীর্তি করা সুফি গান করছি। এদিকে দেখো কি সুন্দর সুন্দর কুর্তিটির কাজটি খুব সুন্দর, কুর্তি সালোয়ার খুব সুন্দর সুন্দর এখানে। আর ওইদিকে দোকানের মেয়েরা দেখতেছে দিদি আয়ো না, তো আমি আর ঢুকছি না। এদিকে আরও কিছু কুর্তি শাড়ি অনেক কিছু, এদিকে জামা কাপড়ও অনেক উঠছে। আমি কোনো দোকানে না গিয়ে সোজা ঢুকে গেছি গায়ে কানের দোকানও, দেখি কানেরটি পছন্দ হয়নি, এলে কানের দোকানও ঢুকছি।
এই দেখো বন্ধুরা, এদিকে কত খাবার দোকান, কত খাবার দোকান। এই দেখো চা করে লেতেছে সামনে, এরপরে চিকেন ফ্রাই, চিকেন ললিপপ, মোমো, বিরিয়ানি মাংস, এরপরে ফ্রাইড রাইস, পপকর্ন, কত কিছু খাবার। আর সবটি দোকান থেকে ডাকতেছে দিদি আয়েন আয়েন আয়েন, কিন্তু আমরা তো কিছু খাইতাম না, আমরা খাওয়ানোর প্রশ্নই ওঠে না। আরও মেলার থেকে তো খাইতামই না। তো দেখি যদি কিছু সামনে পাই, ওই জিলিপি টিলিপি যদি কিছু পাই কিনা বাড়িতে নিয়ে যাবো। আর না পাইলে তো মনে হয় না এখানে আছে কইরা, কারণ আমি দেখতেছি না একটা দোকান ওইখানে এরকম সঙ্গে সঙ্গে তৈরি করে বিক্রি করতেছে, এরকম কোনো দোকান নাই। তো না পাইলে নাই, দেখা যাক, চলো। কত করে? 50 টাকা, 50 টাকা। ये ना कितना 1 पीस? 1 पीस। देख लीजिए इधर सारा 50 का है। बड़ा वाला, वाइट वाला। अरे भाभी इधर है। মা আংটি দেখি সুন্দর সুন্দর এখানে, না এটা কি ব্রেসলেট? এটা মনে হয় টান দিলে বড় হয়। ভাইয়া गले के साथ ट्राई करो। देखिए 100 रुपये से ना गले के साथ चोकर इयरिंग्स वाला इसका 100 रुपीज़ मैम। अभी शॉर्ट हाँ थोड़ा टाइट फिक्स प्राइस मैम। देखिए इधर देखिए इयरिंग्स को 50 रुपये। ये 50 रुपये। ওই দেখো বন্ধুরা, কত সুন্দর সুন্দর শাড়ি। তো আমি জিজ্ঞেস করলাম এটা কি সব পিওর সিল্ক? না না, সব পিওর সিল্ক না, এখানে তো খাদি আছে, কাতান আছে, অনেক ধরনের শাড়ি আছে। দিদি আইন দেখেন না দেখেন। তো আমি এমনি শাড়িটা খুলতেছে, পরে একটু দেখলাম, দেখে আয়া পড়ছি, কারণ আমি তো কিনতাম না, আমি জাস্ট জিজ্ঞেস করলাম আর কি। তো এদিকেও এদিকে প্লাস্টিকের কতটি খেলনা টেলনা নিয়ে বসছে সব। তো ওই দেখো এদিকে নিয়ে বসে আচার, অনেক ধরনের আচার। তো আমি আবার জিজ্ঞেস করলাম এটা কি আচার? তো লোকটা কইলো এটা বেম্বো। তো বেম্বো মানে বাঁশ। তো আমি ভাবলাম আগো আর বাঁশের দরকার নাই, জীবনে এত বাঁশ খাইছি, আর বাঁশের আচার খাই আর দরকার নাই। তো আর নিলাম না। তো এদিকে বললাম ফার্নিচারের দোকানে, এদিকে ওই সময় যাইতে এদিকে দেখে গেছিলাম খুব সুন্দর একটা সিংহাসন। তো এটা দেখাইতে তোমরা আবার এদিকে আইসি, সিংহাসনটা দেখানোর লেগে।
তো এদিকে আয় পড়লাম আবার খাবার দোকানের সামনে, কারণ মেয়ে কইছে মা একটা কর্ন খাবো। তো আয় জিজ্ঞেস করলাম বুটটা কত কইরা, তো বুটটা বললে একটা 50 টাকা কইরা। তো মেয়েরে জিজ্ঞেস করছি খাবি, হ্যাঁ খাবো। তো দিল। তো এইদিকে আয়া পড়ছি দেখো একটা চায়ের দোকানে। তো তারা দুজন খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে চা বানাইতেছে। তো তারা এখানে আয়া করছি 2 কাপ চা দৌ। তো তারা এখান থেকে 2 কাপ চা নিলাম। তারা কইতেছে ঘরে আয়া বন্যা, ঘরে আয়া বন্যা করে। তো আমরা বুঝছি না, এখানে দাঁড়ায় দাঁড়াই 2 কাপ চা খাইলাম দুজনে। তো তারা প্রায় মেলাতেই স্টল দেয়, তারা দেখি আমি। ওই দেখুন না। তো এইদিকে আয়া পড়লাম খাস্তার দোকানে আয়া তারা জিজ্ঞেস করতেছে এইটা কত ওইটা কত। তো তারা কইতাছে, তো তারা জিজ্ঞেস করলাম এদিকে আপনারা নিজেরা তৈরি করেন, তারা কইছে ওইটি তো আমরা নিজেরাই তৈরি করি। এদিকে আরেক ভাই দেখি এদিকে ছোলা বুটি বাজতেছে। তো আমি তো কোনোখানো গেলে আমি কতকি মানুষ কথা ছাড়া থাকতাম পারি না, সব কিছু জিজ্ঞেস করি। এই হচ্ছে আমার ব্যাড হ্যাবিট। 100 টাকা করে কিন্তু ভালো না, পুরানি তো গড়ে কতই আছে। এক্সিট ওইদিকে। তো সামনে দিয়ে আর আমরা বাড়িতে পারলাম না, ওইদিকে এক্সিট না, এই পেছন দিকে। তো মেলার এদিকে আবার ঘুরে আইলাম। তো মেলা মানেই আমার একটা কথা মনে হয়, মেলা মানে মিলন ক্ষেত্র। মেলা মানে কিছু পরিচিত মানুষের সঙ্গে দেখা, আনন্দ করা, বন্ধু বান্ধবদের সঙ্গে গিয়ে আনন্দ করা, আত্মীয় স্বজনের সঙ্গে মেলা ঘোরা, আনন্দ করা, এটাই তো মেলা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকটা ব্লগে, নতুন ব্লগে তোমাদের সঙ্গে। তো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।